বলো অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি বলো? কি বুঝি অ্যাডভার্ব বলতে? হুম? কত রকমের অ্যাডভার্ব আছে জানো? অ্যাডভার্ব অফ টাইম হয়, বলো দেখি অ্যাডভার্ব অফ টাইমের উদাহরণ বলো। নাও, বিফোর, গো, অ্যাহেড, নেভার, লেটলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস হিয়ার, দেয়ার, এভরিওয়ার, নিয়ার, ব্যাকওয়ার্ড, অ্যাওয়ে, ব্রড, এনিওয়ার, মনে রাখতে হবে এগুলো। অ্যাডভার্ব অফ ম্যানার হলো ওয়েল, সো, ফাস্ট, স্লোলি। আবার আমরা যদি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলি তাহলে অলওয়েজ, নেভার, সেলডম, অফেন, সামটাইমস, ওকেশনালি। অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি হচ্ছে অলমোস্ট, টু, ভেরি, ফুলি, এনাফ, এন্টায়ারলি, ফার আর মোস্ট। অ্যাডভার্ব অফ কজ অর এফেক্ট হচ্ছে অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, দেয়ারফোর, হেন্স, এটসেট্রা। আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব রয়েছে, যেমন হাউ, হোয়াট, হোয়েন, হোয়াই। আবার অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বা নেগেশন রয়েছে ইয়েস, নো, নেভার, নট, এগুলো। অ্যাডজেক্টিভের কাজ যেমন হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদিকে নির্দেশ করা। অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভকে বিশ্লেষিত করে। ঠিক আছে? যে আমরা বিউটিফুল যদি অ্যাডজেক্টিভ হয়, যে ফুলটা খুব সুন্দর, সেক্ষেত্রে অ্যাডভার্ব কী হবে? বিউটিফুলি। বিউটিফুলকে যে বিশ্লেষিত করছে সে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে যে বিশ্লেষিত করছে। প্রথমেই রয়েছে অ্যাডভার্ব তৈরি করতে হবে। তো অ্যাডভার্ব তৈরি করার একটা সহজ উপায় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী হয়, লাস্টে ওয়াই বা এল ওয়াই যুক্ত করে শব্দগুলোকে আমরা, অ্যাডজেক্টিভগুলোকে আমরা অ্যাডভার্বে পরিণত করতে পারি, তাই তো? প্রথমে আছে কুইক, কুইক থেকে হবে কুইকলি। কেয়ারফুল থেকে কেয়ারফুলি। অনেস্ট থেকে অনেস্টলি। লাউড থেকে লাউডলি। সফট থেকে সফটলি। ব্রেভ থেকে ব্রেভলি। গ্রেসফুল থেকে গ্রেসফুলি। ক্লিয়ার থেকে ক্লিয়ারলি। অ্যাংরি থেকে অ্যাংরিলি। নিট থেকে নিটলি। NEATLY। সাডেন থেকে সাডেনলি। ইজি থেকে ইজিলি। টেরিবল থেকে ট্রেরিবলি, TERRIBLY। কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্টলি। ওয়ার্ম থেকে ওয়ার্মলি। কুল থেকে কুলি, COOLLY, OOLL। হ্যাপি থেকে হ্যাপিলি। সেফ থেকে সেফলি। শার্প থেকে শার্পলি। উইক থেকে উইকলি। এবার যে অ্যাডভার্বগুলো আছে সেই অ্যাডভার্বগুলোকে কী করতে হবে? চিহ্নিত করতে হবে। হি ইজ সেলডম প্রেজেন্ট, মাঝে মধ্যে থাকে সেলডম, সেলডমটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে। 2 নম্বর, বিশাল র্যান কুইকলি টু ক্যাচ দ্য বাস, এখানে কুইকলি হলো অ্যাডভার্ব। শি সিংস ওয়েল, ওয়েল হলো এই বাক্যে অ্যাডভার্ব। দ্য বেবি স্লেপ পিসফুলি ইন ইটস ক্রিব, পিসফুলিটা হচ্ছে অ্যাডভার্ব। মুভ ব্যাকওয়ার্ড, এই বাক্যে ব্যাকওয়ার্ডটা হলো অ্যাডভার্ব। 6 নম্বর, আই শ্যাল কাম ব্যাক সুন, সুনটা হলো অ্যাডভার্ব। আই উইল কল ইউ ব্যাক লেটার, লেটার হলো এই বাক্যে অ্যাডভার্ব। ঈশা ইজ অলওয়েজ চেয়ারফুল ইন দ্য মর্নিং, এখানে অলওয়েজটা হলো অ্যাডভার্ব। নম্বর 9, হি নেভার ওয়েটেড ফর এনিওয়ান, নেভার হলো অ্যাডভার্ব। নম্বর 10, হার প্যারেন্টস ওয়ার এক্সট্রিমলি প্লিজড উইথ হার রেজাল্ট, এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য গার্ল র্যান ডাউন স্টেয়ার্স, সিঁড়ি, ডাউন স্টেয়ার্স হচ্ছে অ্যাডভার্ব। দ্য ক্যাট হিড আন্ডারনিথ, আন্ডারনিথটা হচ্ছে অ্যাডভার্ব। উই শ্যাল মিট হিম টুমরো, টুমরোটা হচ্ছে অ্যাডভার্ব। এবার শূন্যস্থানগুলোকে সঠিক অ্যাডভার্ব দিয়ে পূর্ণ করতে হবে। দ্য ওল্ড ম্যান লিভস হ্যাপিলি উইথ হিজ ফ্যামিলি। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ হার্টলি অ্যাকসেপ্টেড এভরিওয়্যার। আরতি ওয়াজ ফুলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ঠিক আছে? 4, দ্য স্টুডেন্টস ওয়ার ডিপলি মুভড বাই দ্য লেকচার অফ দ্য প্রফেসর। নম্বর 5, আমান, আ ম্যান কামস হিয়ার টুয়াইস এ উইক, না আমান হবে, আমান, আমান একজন নাম, টুয়াইস।
ঠিক আছে। The Azadin force fought fearlessly against the British soldiers. হ্যাঁ The waves go away rapidly. The sun is shining brightly. হ্যাঁ Deepak is always late for school. হ্যাঁ। Number 10, everywhere you will find some weak people. Weak people মানে জানো? Weak people মানে খারাপ লোক, বদমাস প্রকৃতির মানুষরা। বাক্যগুলোকে রিরাইট করতে হবে অ্যাডভার্ব দিয়ে। দ্য টাইগার রোয়ার্ড সাডেনলি, ঠিক আছে, সাডেনলির ব্যবহার হয়েছে হঠাৎ করে। 2 নম্বর হচ্ছে দ্য বয় ইজ টকিং লাউডলি, ছেলেটা খুব জোরে জোরে কথা বলছে। দে হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, দে হ্যাভ জাস্ট ফিনিশ দ্য প্রজেক্ট, হ্যাঁ ঠিক আছে। এইমাত্র তারা তাদের প্রজেক্টটা শেষ করবে। নেভার বলছে, তাহলে নিলয় নেভার টেল চেলাই, নিলয় কখনো মিথ্যা কথা বলে না। শি ফিলস প্রাউড অফ হার সন, এটা হবে শি ফিলস ভেরি প্রাউড অফ হার সন, খুব গর্বিত তার ছেলের জন্য। দিস ড্রেস ইজ কোয়াইট বিউটিফুল, বেশ সুন্দর। উই গো আউট অন হলিডেজ, না উই রেয়ারলি গো আউট অন হলিডেজ, মাঝে মধ্যে যাই ছুটিতে আর। আর নেক্সট হচ্ছে শি হ্যাজ কাম ইন, শি হ্যাজ জাস্ট কাম ইন, মানে এই এলো আর। এবার যেগুলো হচ্ছে ওই ইটালিক অক্ষরে ফ্রেজগুলো রয়েছে, এগুলোকে এক কথায় আমাকে অ্যাডভার্বে পরিবর্তন করতে হবে। শি স্পোক উইথ কনফিডেন্স, তাহলে শি স্পোক কনফিডেন্টলি। কী করেছো? কনফিডেন্টলি লিখতে হবে, কনফিডেন্টলি লিখেছে। তাহলে আবার উইথটা না, কেন উইথ কেন হবে? হি অ্যান্সার্ড দ্য কোশ্চেন্স ইন এ পোলাইট ম্যানার, যেটা যেটুকু আছে তার পরিবর্তে একটা অ্যাডভার্ব বসবে, তাহলে শি অ্যান্সার্ড দ্য কোশ্চেন পোলাইটলি। দে ওয়েটেড উইথ পেশেন্স, তাহলে দে ওয়েটেড পেশেন্টলি, ঠিক আছে।